হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রায়হান আছি আপনাদের সাথে। সবাইকে চমকে দিয়ে হঠাৎ করে স্যামসাং তাদের S21 FE লঞ্চ করলো ওয়ার্ল্ড ওয়াইডলি। আর বাংলাদেশে এই ফোনটার 8GB এবং 128GB ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে অফিসিয়ালি। আজকে আমরা আনবক্স করব স্যামসাং গ্যালাক্সি S21 FE। বক্স খুললেই সর্বপ্রথম আমরা দেখতে পারতেছি ফোনটা রয়েছে, আর বক্সের মধ্যে রয়েছে বরাবরের মতোই কিছু গাইডলাইন্স আর USB Type-C to Type-C কেবল, সিম ইজেক্টর টুল। যদি আমরা কালারের কথা বলি তাহলে এই ফোনে রয়েছে 4টি কালার অপশন: গ্রিন, ল্যাভেন্ডার, ব্ল্যাক এবং হোয়াইট। যদি এই ফোনের লুকিংয়ের কথা বলি তাহলে এই ফোনটা দেখতে একদমই S21 এর মতোই। ক্যামেরা বামটাকে একটু মিনিমাল করে দেওয়া হয়েছে। S21 এর মধ্যে ক্যামেরা বামটা একটু উঁচু থাকলেও S21 FE এর মধ্যে বামটাকে মিনিমাল করে দেওয়া হয়েছে। অলদো লুকিং অনেক ভালো হয়েছে, কিন্তু ব্যাক সাইডে প্লাস্টিক দেওয়া হয়েছে। প্লাস্টিক দিলেও এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক দেওয়া হয়েছে। ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। ম্যাট ফিনিশ দেওয়ার ফলে ফিঙ্গারপ্রিন্ট একবারেই বসবে না। আর যদি স্পেসিফিকেশনের কথা বলি তাহলে রয়েছে স্ন্যাপড্রাগন 388, কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশে স্ন্যাপড্রাগন 388 আসে না কোনোবারই। এবারেও বাংলাদেশে Exynos 2100 দেখা যাবে, যেটা S21 সিরিজের মধ্যে রয়েছে। আমরা যারা ফোনের মধ্যে গেম খেলতে ভালোবাসি বা ফোন গেমার রয়েছে, আমরা আসলে স্ন্যাপড্রাগন 388 বেশি প্রেফার করি। যদি স্ন্যাপড্রাগন 388 এবং Exynos 2100 এর সাইড বাই সাইড বেঞ্চমার্ক কম্পারিজন করা হয় তাহলে Exynos 200 এগিয়ে থাকে বেঞ্চমার্কের ক্ষেত্রে। Exynos-এর প্রসেসরগুলোতে বরাবরের মতোই হিটিং ইস্যু দেখা যায়, কিন্তু গত 2 বছরে স্যামসাং এই বিষয়টাকে অনেকটাই কন্ট্রোলে নিয়ে এসেছে। আমরা আশা করব এই ফোনটাতে হিটিং ইস্যু দেখা যাবে না এবং অনেক ভালো পারফর্ম করবে। আর ডিসপ্লের ক্ষেত্রে রয়েছে 180p একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে আমরা 4K ডিসপ্লে অবশ্যই আশা করি, কিন্তু এটার মধ্যে 4K ডিসপ্লে দেওয়া হয়নি। 4K ডিসপ্লে না দিলেও 180p ডিসপ্লে দেওয়ার কারণেও কোনো সমস্যা নেই। তার কারণ হলো এটা ডিসপ্লে সাইজ অনেক ছোট। ডিসপ্লে সাইজ ছোট হওয়ার কারণে 180p ডিসপ্লে হওয়ার পরও অনেক ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার দেখা যায়। কমিউনিকেশনের ক্ষেত্রে রয়েছে ডুয়াল সিমের সাপোর্ট। ক্যামেরা সিস্টেমে রয়েছে 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। রেগুলার S21 আর S21 FE এর সাইড বাই সাইড কিছু ফটো আপনাদের স্ক্রিনের মধ্যে আসতেছে। আপনারা ওগুলো দেখলে বুঝতে পারবেন এটার ক্যামেরা কেমন। আপনারা দেখতে পারতেছেন রেগুলার S21 থেকে ফটোগুলো একটু ব্রাইটার এবং দেখতেও অনেক ভালো। S21 যেখানে ফটোগুলো একটু ডার্কার করে ফেলে, সেই জায়গায় S21 FE অনেক ভালো পারফরমেন্স দেয়। আর এই ফোনে UI হিসেবে রয়েছে ফুল ফ্ল্যাশড One UI 4। আমি যদি আমার ওপিনিয়নের কথা বলি তাহলে আমি বলবো এই ফোনটা যে প্রাইজের সাথে আসে সেই প্রাইসটা আসলে জাস্টিফাইড নয়। আমার এমন কথা বলার কারণ হলো এই ফোনটা বাংলাদেশে প্রাইস রাখা হয়েছে 70,000 টাকা। প্রাইস অনুযায়ী এই ফোনটার বিল্ড কোয়ালিটি আর ডিসপ্লের ক্ষেত্রে এই ফোনটা অনেকটাই কম্প্রোমাইজ করেছে। গ্লাস বডির জায়গায় রয়েছে প্লাস্টিক বডি পলিকার্বনেট। আর ডিসপ্লের ক্ষেত্রেও 4K ডিসপ্লে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে 180p ডিসপ্লে। সবার ভিন্ন ভিন্ন মত হতে পারে, কিন্তু আমার মত অনুযায়ী এটা যে প্রাইজের সাথে আসে এই প্রাইজে এই ফোনটা নেওয়া উচিত নয়, কারণ এই প্রাইজের মধ্যে আমরা অবশ্যই একটা প্রিমিয়াম বডি এবং 4K ডিসপ্লে অবশ্যই আমরা আশা করতে পারি। এই ফোনটার প্রাইস যদি 55 বা 60 হাজারের কাছাকাছি রাখা হতো তাহলে ওই প্রাইসটাই এই ফোনের জন্য জাস্টিফাইড হতো। আর প্রসেসর আর ক্যামেরার দিক দিয়ে আমার কোনো অভিযোগ নেই। প্রসেসর এবং ক্যামেরার দিক দিয়ে এই ফোনটা অবশ্যই ভালো একটি অপশন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।